এখানে লুচি বেলছে, এখানে তেল বসিয়ে দিচ্ছি, গরম তেল ফুটবে আর লুচি ভাজা হবে। এই যে লুচি ভাজবো এবার আমি। ফুলকো ফুলকো লুচি খাবে। আমার সর্দি হয়ে গেছে, এত কাশি হচ্ছে, কেসে কেসে গলা ব্যথা হয়ে যাচ্ছে। চলো এগুলো ভেজে নিই, তারপরে মা আলুর দমটা করবে, তখন দেখাবো। এই যে এখানে লুচি হয়ে গেছে, এই যে মা আলুর দম বসিয়ে দিয়েছে, ফুটছে, এদিকে ভাত হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলা ভিডিও করছিলাম কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হচ্ছিল, খারাপ লাগছিল, শরীরটা খারাপও, সেই জন্য আর ব্লগ করিনি। একেবারে তোমাদের সামনে বিকালবেলা চলে এসেছি রেডি হয়ে। তো এবার বেরোবো ঠাকুর দেখতে। আজকে আমরা যাচ্ছি, আর কাকিমা, কাকু আর ভাই আর বোন ওরাও যাচ্ছে একসাথে। চলো দেখা হবে। ছেলেদের রেডি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমরা মন্দিরতলার আগে একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা একটা রাজবাড়ি টাইপেরই করেছিল। তো এখানে বেরিয়ে দেখছি মেলা তো হয় প্রতিবারই। তো আমার ছেলে দেখেই বলছে দোলা চাপবো, জুস খাবো, এটা খাবো সেটা খাবো। করলাম দাঁড়া, সবে একটা হয়েছে, আরও ঘুরি। তারপরে বললাম কি খাবি বল, বললো মোমো খাবো। তো এখানটায় ওকে বসিয়ে মোমো খাইয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে ষষ্ঠী, আমি তো খাবো না। আর এই যে কাকিমা, ভাই, বোন আর কাকু গেছিলো, ওদের সাথে আমরা প্রতিবারই বেরোই। তো খাওয়া দাওয়া করার পর আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে আদিবাসী এতে করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর আমরা যেহেতু ষষ্ঠীর দিন গেছিলাম, তারপরে একটা প্যান্ডেলে চলে এসেছে। এই প্যান্ডেলটা করেছিল পুরো লোহা দিয়ে, এত সুন্দর কাজ করেছে যে দেখে খুব ভালো লাগছিল। আর যেহেতু লোহার করেছে সেই জন্য ভেতরে এসি চলছিল। ঢুকেই দেখি কি সুন্দর লোহার চাকতি করেছে, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এটা হচ্ছে মন্দিরতলারই আশেপাশেরই জায়গাটা, দেখে দাঁড়িয়ে দেখছি। তারপরে এটা চলে এসেছি, পুরো মন্দিরতলায় চলে এসেছি প্যান্ডেলটা। আর আজকে যে ষষ্ঠী, এই ব্লগটা হয়তো দেরিতে যাবে, কিন্তু ততক্ষণে হয়তো নবমী পড়ে গেছে। তো সবাইকে জানাই নবমী শুভেচ্ছা। আর এই ষষ্ঠী দিনকে এত ভিড়, আমি এই ফার্স্ট ষষ্ঠীর দিনকে এতটা ভিড় দেখছি। জাস্ট তোমরা দেখো, এখানে পুরো থার্মোকলের ওপর কাজ করেছে, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর ষষ্ঠীর দিন এত যে ভিড় হবে, শুধু মানুষের মাথা ঠেলা গুঁতো করে দেখতে হচ্ছে। ওটা থেকে বেরিয়ে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এটা ছিল কাঠের করা, এখানে নেট দিয়ে করেছে। এটাও খুব অপূর্ব প্যান্ডেল, সব খুব ভালো কারুকার্য করেছে। আর এটা ভাগ্য ভালো
এই একটা থিমে চলে এসেছি। এই থিমটা করেছিল জারোয়া, আন্দামানে যে জারোয়ারা আছে সেই থিমটা করেছিল। আশেপাশে ওরা যা আর কি মাংস পুড়িয়ে যেরকম আর কি করে। তো ওখান থেকে ঘুরে আমরা লাস্ট চলে এসেছি ডুমুরজলা স্টেডিয়াম। সারা প্যান্ডেল ঘুরে ডুমুরজলা স্টেডিয়ামে এসে আমরা পাপড়ি চাট খেয়েছি। খেয়ে এই একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও দারুণ করেছে। প্রত্যেকটা যে কটা দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলের থিম অসাধারণ ছিল। আর দেখে মনেই হচ্ছে না যে ষষ্ঠী আছে মানে ষষ্ঠী দিন, দেখে মনে হচ্ছে অষ্টমী নবমীর দিন সব ঠাকুর দেখতে বেরিয়েছি। তো দেখো ছোট ছোট পুতুল করে প্যান্ডেল সাজানো হয়েছে। দেখে একটা বাড়ি টাইপের বাড়ি মতন মনে হচ্ছে, আগেকারের যুগের আর কি বাড়ি মতন। আগেকারে যেমন আর কি মানুষগুলো রান্না বান্না করতো, বিয়ে ছোট বয়সে বিয়ে হয়ে যেত, সেই সব থিমগুলো করেছে। তো ঠাকুরকে আরতি করা হচ্ছিল। দিয়ে চলে এসেছি আমরা স্বামীজির সঙ্গে। এখানেও প্যান্ডেলটা খুব অসাধারণ করেছিল। তো লাইন দিয়ে দিয়ে ফটো তুলে আমরা ভেতরে ঢুকেছি। তো তোমার ভিড়টা দেখো, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তো দেখো, আর তোমরাও কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো কি সুন্দর কাজ করেছে, অপূর্ব সুন্দর কাজ করেছে। মানে দাঁড়িয়ে দেখার মতো, দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি বেরোন করে দিচ্ছে। তো ভিডিওটা এখানে